নমস্কার, CNN24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, বিজেপি প্রার্থীকে তীব্র সমালোচনা শিলচরের নির্দল প্রার্থী সুব্রত কুমার চন্দের। বাঁশখালী থেকে 7 কোটি টাকা ড্রাগস উদ্ধার, গ্রেফতার 2। মুসলমানদের নিয়ে মুখ্যমন্ত্রীর কুরুচিপূর্ণ মন্তব্যের জবাব দেবে AIUDF, বললেন আমিরুল। অসম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গুয়াহাটিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বিজেপির সংকল্পপত্র প্রকাশ। আশারামবাড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, খোয়াই পুলিশের জালে 4 বাংলাদেশি নাগরিক। এবারে সংবাদ বিস্তারিত। শিলচরের বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়কে তীব্র সমালোচনা করলেন নির্দল প্রার্থী সুব্রত কুমার চন্দ। মঙ্গলবার শিলচর ভাওয়াল পয়েন্টের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায় বলেছেন তার রাজ্য রাজনীতি করার ইচ্ছে ছিল না, তার দল তাকে প্রার্থী করেছে। যদি নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছে ছিল না, তাহলে কেন তিনি প্রার্থী হয়েছেন? এতে পরিষ্কার যে ডক্টর রাজদীপ রায়ের শিলচরের উন্নয়নে কাজ করার ইচ্ছে নেই। সুব্রত বলেন, নির্বাচনে তার প্রতীক চিহ্ন নৌকা। শিলচরের সামগ্রিক উন্নয়নে কাজ করার উদ্দেশ্যে তিনি নির্বাচনে অবতীর্ণ হয়েছেন। তিনি আরও বলেন, বিজেপি আমলে রাস্তাঘাটের উন্নয়নের নামে কমিশন রাজ হয়েছে। যেসব রাস্তা নির্মাণ করা হয়েছে তা কয়েকদিন পরই ভেঙে চুরমার হয়েছে। এই সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আজকে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পারলাম এবং দেখতে পেলাম প্রাক্তন সংসদ উনি কি বলেছেন বক্তব্য আপনারা নিশ্চয় জানেন যে উনি নাকি চাননি, উনি টিকিট চাননি এবং ওনাকে দিল্লির থেকে যারা সিলেকশন কমিটিতে ছিলেন ওনারা নাকি ওনাকে টিকিট চাপিয়ে দিয়েছেন। আর এখানে যারা দাবিদার ছিলেন ওনারা ওনাদেরকে দেয়নি, গুরুত্ব দেয়নি, পাত্তা দেয়নি। ওনারা নাকি কর্মযোগ্য নয়, উনি একমাত্র, কিন্তু উনি চান না। আর উনি আরেকটা কথা বলেছেন যে উনি নাকি রাজ্যের রাজনীতিতে ইন্টারেস্টেড নয়। এর মানে আপনি বুঝতে পারছেন উনি এখানে আমাদের জন্য কতটুকু করবে। মানে উনি সেই কথাটাই আবার রিপিট করবে যেটা আগে করেছেন। বিভিন্ন প্রকল্পর কাজ গভর্নমেন্ট তরফ থেকে ঠিকই দেয়, কিন্তু রাস্তায় লুটে পুটে কমিশন এইভাবে কেটে কেটে একদম সম্পূর্ণ টাকা ওদের অর্ধেক টাকাই চলে যায়। তাদের মনোপদ কন্ট্রাক্টর কমিশন দিয়ে বেশি কমিশন দিয়ে আজকে আমাদেরকে জলাঞ্জলি দিচ্ছে। আজকে একটা রাস্তা দেখবেন, আজকে কাজ করে গেছে, 15 দিন পরে ওদের কাজ নষ্ট হয়ে যাচ্ছে। ওই প্রতিনিধিরা কি করছেন? আমি প্রতিনিধিদের কাছে বলতে চাই, প্রতিনিধি কি করছেন আপনারা? আপনাদের কি ভোট দিয়ে আপনাদের এসি রুমে বসার জন্য বলছে নাকি? আমি সেটার বিরুদ্ধে আমি লড়ছি। সেই জন্য আপনারা ভেবে চিনতে আপনাদের মূল্যবান ভোটটা দেবেন। আর আমি আরেকটার সঙ্গে রিকোয়েস্ট করব, আপনারা দয়া করে 9টাতে দেবেন না। আপনারা দয়া করে আমাকে আপনাদের এই মূল্যবান ভোট দিয়ে একবার জয় করে আমাকে পাঠান। আমি একদম গ্রাউন্ড লেভেলে কাজ করব। ড্রাগস পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল আসাম রাইফেলস ও কাছাড় পুলিশ। যৌথ অভিযানে কাছাড় জেলায় প্রায় 7 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলায় মাদক চলাচলের খবর পেয়ে এই অভিযান চালানো হয়। দ্রুত পদক্ষেপ নিয়ে সোমবার গভীর রাতে বাঁশকান্দি এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে যৌথ বাহিনী তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এদিকে গোপন তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ 2টি পৃথক অভিযান চালিয়ে 2 জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে নিম্নোক্ত সামগ্রীগুলো জব্দ করেছে: একটি সাবানের কেস এবং হেরোইন বলে সন্দেহকৃত 40টি ছোট শিশি 13.14 গ্রাম এবং একটি 4 চাকার গাড়ি জব্দ করেছে। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সোনাইয়ে AIUDF প্রার্থী মিনার হোসেন মাজহার ভুঁইয়ার জয় নিশ্চিত করতে কর্মীদের মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন আমিরুল ইসলাম মজুমদার। বিজেপি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন কনভেনর আমিরুল ইসলাম মজুমদার। সোনাইয়ের ভাউরিকান্দি
জিপির হায়দর বাজারে AIUDF এর প্রার্থী মিনার হোসেন মাজার ভুঁইয়ার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন সোনাইর কনভেনর আমিরুল ইসলাম মজুমদার। আলাইকুম, নমস্কার। আজকে আমাদের সোনাই সমষ্টি AIUDF দলের মনোনীত প্রার্থী মিনার হুসাইন মাজার ভুঁইয়া সাহেবের অফিস আমরা আজকে বাউরিখান্দি হায়দরবাজার আমরা উদ্বোধন করেছি। আমাদের এই অফিস থেকে, এটা একটা জোনাল অফিস এবং এই জোনে 6টা জিপি আছে, জিজারপুর থেকে কাপ্তানপুর পর্যন্ত। আমরা এই জিপি 6টার পরিচালনা করবে এই অফিসে। আমরা আপনাদেরকে আবেদন করতেছি, অনুরোধ করতেছি যে আমাদের যারা কর্মী আসেন, বিভিন্ন জিপি কমিটি আসেন, বুথ কমিটি আসেন, আপনারা এই অফিসের সঙ্গে যোগাযোগ করবেন। আর তাছাড়াও আমি সম্মানিত ভোটারগণকে অনুরোধ করতেছি, সর্বশ্রেণীর মানুষের অনুরোধ করতেছি যে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আমরা যে মাইনরিটি যত মানুষ আছি, সব সম্প্রদায়ের, সব ধর্মের এবং বঞ্চিত দুঃখিত মানুষ যদি একত্রিত না হই, আমরা আমাদের ভবিষ্যতে আমাদের স্থিতি, অবস্থান, অস্তিত্ব চ্যালেঞ্জের মুখে আমরা আসি। এই সমস্ত বিবেচনা করে আবার আমি অনুরোধ করতেছি সম্মানিত ভোটারগণকে, সর্বশ্রেণীর মানুষের সমাজের অনুরোধ করতেছি যে আপনারা এই সমস্ত আগামী 9 তারিখ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আপনারা এই যে AIUDF পার্টি, এই পার্টির প্রার্থী মিনার হোসেন মাজার ভুঁইয়া তালা চাবি প্রতীক চিহ্নে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন। অসম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মঙ্গলবার বিজেপি তাদের সংকল্পপত্র প্রকাশ করেছে। গুয়াহাটি মহানগরের বৈশিষ্ট্য এলাকায় অবস্থিত বাজপেয়ী ভবনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই সংকল্পপত্র উন্মোচন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে জনগণের মতামতের ভিত্তিতেই এই সংকল্পপত্র প্রস্তুত করা হয়েছে। 3 লক্ষাধিক লিখিত পরামর্শ এবং প্রায় 20 লক্ষ মানুষের মতামত সংগ্রহ করে এই দলিল তৈরি করা হয়েছে। সংকল্পপত্র প্রকাশ করে নির্মলা সীতারমণ বলেন, 6 দশকে কংগ্রেস যা করতে পারেনি বিজেপি তা মাত্র 10 বছরে সম্পন্ন করেছে। সুরক্ষিত অসম, বিকশিত অসম করার লক্ষ্যে বিজেপি এগিয়ে রয়েছে। খোয়াই আশারাম বাড়ি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে খোয়াই থেকে কমলপুর যাওয়ার পথে পুলিশের জালে ধরা পড়ল 4 বাংলাদেশি নাগরিক। সোমবার সিভিল টিম এবং খোয়াই থানার পুলিশ তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে আশারামবাড়ি হয়ে ভারতে প্রবেশের জন্য তারা দালাল চক্রকে মোটা অঙ্কের টাকা দেয়। এরপর জন প্রতি 4,000 টাকার বিনিময়ে এক ভারতীয় দালালের সহায়তায় একটি অটো করে তারা খোয়াই পুরান মহারাজগঞ্জ বাজার পর্যন্ত আসে। সেখান থেকে পুনরায় অন্য একটি অটো করে কমলপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় টাকা নিয়ে বচসার জেরে বিষয়টি প্রকাশ্যে আসে। সূত্র মারফত জানা গিয়েছে, পরবর্তী সময় অটো চালক তাদের কাছ থেকে জনপ্রতি 4,000 টাকা দাবি করলে ওই বাংলাদেশের নাগরিকেরা জানায় যে তাদের কাছে আর কোনো টাকা নেই। পাওনা টাকা না পেয়ে অটো চালক দ্রুত পুলিশকে খবর দেয়। সংবাদের ভিত্তিতে সিভিল টিম খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই 4 জনকে আটক করে থানায় নিয়ে যায়। ধৃতরা হলো আব্দুল মিয়া, শামুল মিয়া, হেলাল মিয়া, আব্দুল বাজিদ সোহাগ। ধৃত 4 জনেরই বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কাকভলা থানা এলাকায়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। সীমান্ত পারাপারে সক্রিয় দালাল চক্রের সন্ধান পেতেও তদন্ত শুরু হয়েছে। সকাল 11টা নাগাদ আমাদের যে একটা সিভিল টিম আছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে মাননীয় এসপি সাহেবের আন্ডারে, ওই সিভিল টিমগুলা মাদার টিলাতে খবর পায় যে এখানে 4 জন বাংলাদেশি ওরা আসতে পারে। অ্যাকর্ডিংলি তারা যখন ওইখানটায় গেছে এবং তারা 4 জন সাসপেক্টেড লোককে তারা দেখতে পেয়েছে, তো তারা তাহলে আমরা অভিমুখে যাবে। এমন সঙ্গে সঙ্গে ওদেরকে সাসপিসিয়াস মুভমেন্টে ওদেরকে জিজ্ঞেস করাতে বুঝতে পারছে যে ওরা আমাদের দেশের নয়। সঙ্গে সঙ্গে আমাদের থানাকে খবর দেয় আমাদের কোয়াই পুলিশ, ওইখানে থানা পুলিশ এবং অন্যান্য আমাদের অফিসার এবং স্টাফ সেখানটায় গেছে। যাওয়ার পরে 4 জনকে তারা ডিটেইন করে সিভিল পার্টির সঙ্গে
এবং সিভিল পার্টির খবরের ভিত্তিতেই আর কি, যে তারা ডিটেন করে 4 জনের নাম হচ্ছে আব্দুল বাসিক, তাদের বাড়ি একটা হবিগঞ্জ জেলার। আর বাকি 3 জন হচ্ছে মৌলভীবাজারে, যাদের নাম হচ্ছে খালাল মিয়া, খেলাল মিয়া, আর হচ্ছে সামল মিয়া, আর হলো আব্দুল মিয়া। সবাই বাড়ি মৌলভীবাজার, বাংলাদেশ। তো নিশ্চয়ই এখানটার ভিতরে কোনো না কোনো টাউটের মাধ্যমে ওরা ক্রস হয়েছে ইন্ডিয়াতে ইলিগেলি, তাদের কোনো পাসপোর্ট নেই। এই রিগার্ডে আমরা একটা সুমোটো কমপ্লেন নিচ্ছি, এবং এর পিছনে যদি কোনো টাউটও ইনভলভ থাকে আমরা ইনভেস্টিগেশনে আসবে এবং ওদেরকে কোর্টে আমরা সুপারিশ করব। অকালে চলে গেলেন পূর্ত বিভাগের কর্মচারী তথা রংপুর বাজার এলাকার বাসিন্দা দুলু বাউরি। গতকাল সোমবার রাত 11:45 শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন। গতকাল বাড়িতে স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়সও ছিল 53 বছর। রেখে গিয়েছেন স্ত্রী, 2 পুত্র সন্তান এবং অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণমুগ্ধদের। এদিন প্রয়াত দুলু বাউরির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের আবহ তৈরি হয়। রাতেই তার শবদেহ রংপুরের বাড়িতে নিয়ে আসা হয়। সকালে শিলচর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। উল্লেখ্য যে দুলু বাউরি রংপুর শ্রী শ্রী শনি মন্দির কমিটির কোষাধ্যক্ষ পদে দীর্ঘ বছরের সুনামের সহিত কাজ করে গিয়েছেন। এছাড়াও রংপুর এলাকার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তার অকাল মৃত্যুতে রংপুর শ্রী শনি মন্দির কমিটির পক্ষে সভাপতি শিশির রঞ্জন দেব, সম্পাদক রঞ্জিত দত্ত সহ সভাপতি অপু দাস গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার চির শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।